শুধু কল্পনা করুন যে একজন বাবা তার মেয়েকে বাঁচাতে পুরো আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে লড়াই করছে। এমন কিছু ঘটেছিল আমাদের আজকের গল্পে লেদিয়া নামের একটি মেয়ের সাথে, যেটি একটি বন্দুক এবং গুলি কিনতে এসেছিল। আসলে তার প্রেমিক এল পেগ্রিনো নামে একটি মাফিয়ার হয়ে কাজ করত। দোকান থেকে অস্ত্র কেনার পর তারা এমন এক ব্যক্তির বাড়িতে যায় যাকে তারা আলপেডিনোর টাকা চুরি করেছে বলে সন্দেহ করে। সেই বাড়িতে ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রী ও 3 সন্তানও থাকতেন। তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা লেডিকে ভিতর থেকে গুলি করা হয়। একটা আওয়াজ এলো, যেটা শুনে সে খুব ভয় পেয়ে গেল এবং এই শব্দ শুনে 3টা বাচ্চা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। বাড়ির ভিতরে পৌঁছানোর পরে মিডিয়া প্রথম যে জিনিসটি লক্ষ্য করে তা হল মাটিতে পড়ে থাকা লোকটির মৃতদেহ। অন্যদিকে জোনা এখন লোকটির স্ত্রীকে টাকা নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু মহিলাটি বারবার বলছিলেন যে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। তবে মহিলাটি পুরো বাড়ি অনুসন্ধানে ব্যস্ত ছিল। এই রূপ সে আগে কখনো দেখেনি আর এখন তার একদমই ভালো লাগছে না। তিনি জোনাহকে সেই মহিলাকে ছেড়ে যেতে বলেছিলেন, কিন্তু মিডিয়ার কথা শোনার পরিবর্তে জোনাহ তার হাতে বন্দুক রেখে বলেছিলেন যে আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসেন তবে এই মহিলাকে গুলি কর। কিন্তু তিনি মহিলাদের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এবং জোনাহের বারবার জোর করে তিনি খুব ভয় পেয়ে যান এবং তারপর আতঙ্কে তিনি ঘটনাক্রমে জোনাহকে গুলি করেন এবং যখন তিনি তার ভুল বুঝতে পারেন তখন তিনি নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান। অন্যদিকে লিডিয়ার বাবা জন তার বন্ধুদের কাছে তার সেনাবাহিনীর গল্প শোনাচ্ছিলেন। তারপর জন তাদের বলেছিলেন যে কিভাবে মদ্যপানে একজনকে খুন করার জন্য তাকে 7 বছরের জন্য জেলে যেতে হয়েছিল। জনের সবচেয়ে কাছের বন্ধু ছিল কর, যাকে সে তার সেনাবাহিনীর দিন থেকে চিনত। আসলে জন অনেক দিন আগে ডিভোর্স হয়ে গেছে এবং এখন সে ভ্যানে একাই থাকত। এছাড়াও সেনাবাহিনী ত্যাগ করা সত্ত্বেও তিনি ট্যাটু শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন এবং এখন তিনি খুব কমই মিডিয়ার সাথে দেখা করতে সক্ষম হন। কিছুক্ষণ পরে তিনি মিডিয়া থেকে একটি ফোন পান, যিনি তাকে বলেছিলেন যে তিনি তার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন আর এজন্য তার প্রয়োজন $2000। আসলে তিনি পুরুষদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি তার বাবাকে এই কথা বলতে চাননি। কিন্তু জন তার কথা শোনার সাথে সাথেই বুঝতে পেরেছিলেন যে তা নিয়ে বড় সমস্যায় পড়েছে এবং সে কারণেই টাকা না থাকা সত্ত্বেও তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব টাকা পৌঁছে দিন। লিডিয়া তাকে একটি বারে তার সাথে দেখা করতে ডেকেছিল। ফোন কেটে দেওয়ার সাথে সাথে জন তার গাড়ি নিয়ে সোজা লিডিয়ার সাথে দেখা করতে গেল এবং অনেক দূর ভ্রমণ করার পর আমরা অবশেষে তার বাবার গাড়িটি দেখার সাথে সাথেই পৌঁছেছিলাম। মিডিয়া চুপ করে বসেছিল এবং এতক্ষণে সে জোনাহের লোকদের থেকে পালিয়ে যেতে এতটাই ক্লান্ত ছিল যে সে সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল। বাড়িতে পৌঁছানোর পর জন প্রথমে তার মেয়েকে একটি বিছানায় শুয়েছিলেন। তারপরে তিনি নিজেই তার ব্যাগটি অনুসন্ধান করতে শুরু করেছিলেন যাতে তিনি কিছু ওষুধ এবং একটি বন্দুক পান। তার মেয়ের ব্যাগে এইসব দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে মিডিয়া কোনো বড় সমস্যায় পড়েছে। তার চোখ খোলার সাথে সাথে মিডিয়া জনের কাছে $2000 চেয়েছিল এবং তাই তিনি মিডিয়াকে সেখানে থাকতে বলেছিলেন কিছুদিন। কিন্তু মিডিয়া সে কিছুতেই এটা করতে চায়নি, কারণ সে খুব ভালো করেই জানত যে এটা করলে তার বাবার জীবন বিপদে পড়তে পারে। ভদ্রমহিলা জনকে জোনাহের মৃত্যুর কথা বলেন এবং তিনি পুরো সত্যটি বলেন না যে তিনি আসলে ঘটনাক্রমে জোনাকে গুলি করেছিলেন। কিন্তু এতক্ষণে জন জানতে পেরেছিল যে পুলিশ চারদিকে মিডিয়াকে খুঁজতে ব্যস্ত এবং সে কারণেই তিনি মিডিয়াকে 1 সপ্তাহের জন্য সেখানে থাকতে বলেছিলেন। জন করবিকে $2000 ধার করতে বলেছিলেন, যার জন্য তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন। আসলে করবি বিশ্বাস করতেন যে পঙ্গপাল এই অর্থ নষ্ট করবে এবং সেজন্য তাদের প্রথমে মিডিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। সেই রাতেই কিছু লোক ট্যাটু করানোর অজুহাতে জনের কাছে আসে, কিন্তু তাদের দেখা মাত্রই সে বুঝতে পারল যে তারা পাখিটিকে নিতে এসেছে এবং সে কারণেই সে সঙ্গে সঙ্গে সব দরজা জানালা বন্ধ করে দিয়ে তার ভ্যান ভাঙতে শুরু করে। কিন্তু তখন কাবি ও তাকে নিয়ে জনকে সাহায্য করতে সেখানে পৌঁছে যায়। এরপর ওই লোকদের সেখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তার মেয়ের জীবন বাঁচাতে জন অবিলম্বে তার স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে তিনি অবিলম্বে মহিলার সাথে একটি নতুন জায়গায় চলে যান। এতক্ষণে ভদ্রমহিলাও বুঝতে পেরেছিলেন যে পুলিশের পাশাপাশি দলের লোকজনও তাকে খুঁজছে, তাই সে তার বাবাকে পুরো সত্যটা বলার সিদ্ধান্ত নিয়ে পথে তারা একটি হোটেলে অবস্থান করলেও ঘুমের অভাবে এই মিডিয়া বেড়াতে বেরিয়ে পড়েন, যেখানে তিনি রিসেপশনিস্টের সাথে কথা বলতে শুরু করেন। কিন্তু তারপরে তার চোখ পড়ে খবরের উপর, যেখানে তিনি দেখেন যে পুলিশ তাকে বন ঘোষণা করেছে এবং ততক্ষণে হোটেলের লোকেরাও মিডিয়াকে পুলিশকে জানিয়েছে। তাই মিডিয়া তাৎক্ষণিকভাবে জনকে ফোন করে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ততক্ষণে কয়েকজন পুলিশ হোটেল ঘেরাও করে তাদের পথ আটকে দেয়। কিন্তু তখন রিসেপশনিস্ট তাদের সাহায্য করতে এগিয়ে আসে
এবং তাদের গোপন জায়গায় লুকিয়ে রাখে যেখান থেকে জন সমস্ত পুলিশ সদস্যদের উপর নজর রাখছিল এবং তারপরে তার চোখ পড়ে পুলিশ সদস্যদের দিকে যারা দ্রুত তাদের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ অজ্ঞাত কয়েকজন পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এর সুযোগ নিয়ে জন ও লাদিয়া একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। ওই অজ্ঞাত ব্যক্তিও তার উপর হামলার চেষ্টা করলেও সে সহজেই পালিয়ে যায়। পরের দিন জন লেডিয়ার আক্রমণকারীদের সম্পর্কে জানতে জেল থেকে তার পুরনো বন্ধু জ্যাককে ফোন করে। আসলে জ্যাক ছিলেন একজন পুরানো মাফিয়া নেতা যার আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে খুব গভীর জ্ঞান ছিল এবং জ্যাক অবিলম্বে তার বন্ধুকে সাহায্য করতে রাজি হয়েছিল। এরপর দুজনেই একটি ট্রাকে বসে পরের গন্তব্যে চলে যান এবং কয়েক ঘন্টা ভ্রমণ করার পরে তারা একটি বারে পৌঁছেছিল যেখান থেকে জনকে তার পুরানো বন্ধুর সমাধিটি খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু জনের সাথে মিডিয়া দেখার পরে বার্ডেটরি তাকে সমাধিটি বলার সিদ্ধান্ত নেয়, স্পষ্টভাবে অস্বীকার করেছেন। এরপরে জন সাহায্য চাইতে কুর্বিকে ফোন করতে যান কিন্তু এখানে মিডিয়ার স্টাইলে বন্যা টেন্ডারের মাধ্যমে সমাধির ঠিকানা খুঁজে পাওয়া গেছে। এরপর দুজনেই লিফট নিয়ে সমাধির বাড়িতে পৌঁছান। সেখানে পৌঁছানোর সাথে সাথে জন সমাধি থেকে তার টাকা এবং হারলে বাইক ফেরত চেয়েছিলেন যেটা সে অনেক বছর আগে টমকে দিয়েছিল দেখভাল করার জন্য, কিন্তু টম বলল যে তার কাছে এখন টাকা নেই, করে দেবে। সেই সন্ধ্যায় টম্বো তার বাইকার গ্রুপের সঙ্গীদের জনের সাথে দেখা করার জন্য ডেকেছিল, যার পরে জন এবং লিবিয়া সেই রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়ে পরের দিন সকালে টম এবং তার স্ত্রী জন এবং লিবিয়াকে বন্দুকের মুখে বন্দী করে প্রকৃতপক্ষে তারা জানতে পেরেছিল যে জন এবং লিবিয়া পুলিশের কাছ থেকে পালিয়ে যাচ্ছে এবং তাই তারা মিডিয়াকে গ্রেপ্তার করার এবং সরকারের নাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে জন এতটাই রেগে যান যে তিনি সঙ্গে সঙ্গে টার্মের স্ত্রীকে আক্রমণ করেন এবং তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। এরপরে তিনি টমকে চুপচাপ আমার বাইক এবং সমস্ত টাকা ফেরত দিতে বলেন। রাগান্বিত হওয়া সত্ত্বেও জন তাদের বন্ধুত্বের খাতিরে টমকে জীবিত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। টাকা ও বাইক নিয়ে দুজনেই সাথে সাথে তাদের পরবর্তী গন্তব্যে রওনা দিল। কিন্তু পথে টমের অনেক লোক তাকে ধরার চেষ্টা করে কিন্তু জন টমের বাড়ি থেকে চুরি হওয়া অস্ত্রের সাহায্যে তাদের সবাইকে সহজেই পরাজিত করে পরের দিন জন এবং লিবিয়া পুলিশ এবং গ্যাং সদস্যদের এড়াতে তাদের মুখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যার জন্য জন তার গাড়ি শেভ করেন এবং একই মিডিয়া তার চুলের রং পরিবর্তন করে। এরপর জন তার বন্ধু জ্যাক্সের সাথে দেখা করতে জেলে পৌঁছান। সেখানে জ্যাক জনকে তার সূত্র থেকে প্রাপ্ত সম্পূর্ণ তথ্য জানান। আসলে মিডিয়ার পেছনে ছিল আলপেগ্রিনোর পুরো দল, কারণ জোনাহ সেই বাড়িতে টাকা খুঁজে পাওয়ার ভান করছিল। আসলে সে টাকা চুরি করেছিল এবং মিডিয়া যখন জোনাহকে গুলি করে পালিয়ে যায় তখন গ্যাংয়ের সমস্ত সন্দেহ তার উপর পড়ে যে সে জানে সব টাকা কোথায়। এখন তাদের মনে হয়েছে এই চুরির পেছনে মিডিয়াই মূল হোতা। অন্যদিকে মিডিয়া এখনও একটি হোটেলে অপেক্ষা করছিল যখন হঠাৎ তিনি কাবির কাছ থেকে একটি কল পেলেন, যিনি তাকে বলেছিলেন যে এল পেগ্রিনোর লোকেরা তার খাবার সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং তারপরে তিনি মিডিয়াকে এমন জায়গায় যেতে বলেছিলেন যেখানে অনেক লোক ছিল। জনতা রেগে গেল। কাবির কথার পরে মিডিয়া অবিলম্বে একটি সিনেমা হলে পৌঁছেছিল কারণ সে অনুভব করেছিল যে সম্ভবত সে এখানে নিরাপদ থাকবে, কিন্তু বাস্তবে এটি জোনার পরিকল্পনা ছিল। যে জোনাকে তার সামনে দেখে মহিলারা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। সেখানে সে পালিয়ে যেতে লাগল কিন্তু তখন জোনার লোকেরা তাকে ধরে ফেলল। অন্যদিকে জ্যাকের সাথে দেখা করার পরে জন মহিলাকে ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ফোন ধরছিলেন না, তাই জন কাবিকে ফোন করে জানতে চাইলেন। কাবিকে ফোন করে তিনি জানতে পারলেন যে জো তার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু এবং তার মেয়ের অপহরণের খবর শুনে রাগে ভরে গেছে। এরপরে তিনি উচ্চস্বরে দেখা করার সিদ্ধান্ত নেন, যার জবাবে তিনি বলেছিলেন যে তারা যদি আমাকে খুঁজে বের করার চেষ্টা করে তবে আমি মিডিয়াকে মেরে ফেলব। এবং জবাবে জন বলেছিলেন তাদের হত্যা করুন, আপনি এক কাজ করুন এবং আমাকে দেখান, তারপর আমি আপনার প্রতিটি সস্তা পিঁপড়ার কাছে আলপেডিনোকে বলব কিভাবে আপনি তাদের টাকা চুরি করেছেন। কিন্তু জুনাগরে যাওয়ার আগে জন সমাধির বাড়িতে গিয়েছিলেন যেখান থেকে তিনি অনেক গ্রেনেড তুলেছিলেন যা তিনি জোনাহের লোকদের নির্মূল করতে ব্যবহার করতে চলেছেন। কিন্তু এবার টম তাকে থামানোর চেষ্টা করলে সে তার বন্ধুকে হত্যা করতে বাধ্য হয়। জোনাহের উল্লেখিত স্থানে পৌঁছানোর পর তার লোকজন প্রথমে তাকে তল্লাশি করে, এরপর তার হাত বেঁধে তাকেও মিডিয়ার সাথে একটি গাড়িতে বসানো হয়। কিন্তু জনের লোকজন রাস্তা থেকে জনের বাইক সরাতে গেলেই বাইকের নিচে বসানো গ্রিনেটারে বিস্ফোরণ ঘটে, আর এই সুযোগের সদ্ব্যবহার করে ইয়াহিয়াও জোনাহ ও তার সঙ্গীদের উপর হামলা চালায়। হাত বাঁধা থাকা সত্ত্বেও তিনি তাদের আসতে বাধা দেন এবং প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করেন এবং অন্যদিকে জন ও মহিলা গালিগালাজের গাড়ি